প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি মৌলিক সংখ্যার 3টি ম্যাজিক ট্রিক শিখাবো। তোমরা যদি এই মৌলিক সংখ্যার 3টি ম্যাজিক ট্রিক শিখতে পারো, তাহলে তোমরা যে কোনো ক্লাসে, যে কোনো ভর্তি পরীক্ষায় কিংবা চাকরি পরীক্ষায় তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। তাই মৌলিক সংখ্যা ইংরেজি হলো প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা জানতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি খুবই জানা দরকার, সেটি হলো স্বাভাবিক সংখ্যা। ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাকে আমি 3টি ভাগে ভাগ করতে পারি। 1, 2 নম্বরে যৌগিক সংখ্যা, 3 নম্বরে মৌলিক সংখ্যা। 1 হলো প্রতিটি সংখ্যারই গুণনীয়ক, যৌগিক সংখ্যার কমপক্ষে 3টি গুণনীয়ক থাকে, আর মৌলিক সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে। তাই আমাদের আজকের ভিডিওটিতে শুধুমাত্র মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যার যে 3টি ম্যাজিক, প্রথম ম্যাজিকটি জানতে হলে তোমাদেরকে গুণিত, গুণনীয়ক, নামতা এবং ভাগ সম্পর্কে তোমাদের অনেক বেশি ধারণা থাকতে হবে। তাই ম্যাজিক 1, ম্যাজিক 1-এ 2টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 2, 3, 5, 7। এই 2, 3, 5, 7 প্রত্যেকটি মৌলিক সংখ্যা। কিভাবে 2, 3, 5, 7 প্রত্যেকটি মৌলিক সংখ্যা হলো আমরা বুঝে নেই। 2 এর শুধুমাত্র 1 এবং 2 এই 2টি গুণনীয়ক আছে। 3 এরও 1 এবং 3 এই 2টি গুণনীয়ক আছে। 5 এর 1 এবং 5 এই 2টি গুণনীয়ক আছে। 7 এর 1 এবং 7 এই 2টি গুণনীয়ক আছে। দেখা গেছে প্রতিটি সংখ্যারই এই 2টি করে গুণনীয়ক আছে। প্রতিটি সংখ্যারই 1 গুণনীয়ক আছে এবং আরও একটি ওই সংখ্যায় নিজেই গুণনীয়ক। তাই প্রতিটি সংখ্যারই 2টি গুণনীয়ক থাকলেই আমরা ধরে নেব এটি মৌলিক সংখ্যা। এভাবে 1 থেকে 100 পর্যন্ত প্রতি সংখ্যারই যদি আমরা এরকম 2টি গুণনীয়ক পাই, তাহলে আমরা সেটিকে মৌলিক সংখ্যা বলবো। ম্যাজিক 1-এর দ্বিতীয় শর্ত, মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না, তাকেও আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 5 একটা মৌলিক সংখ্যা, এই 5কে 1 দ্বারা ভাগ করা যায়। যেমন 5 1-এ 5, 0। আবার এই 5 মৌলিক সংখ্যা, এই 5কে 5 দ্বারা ভাগ করা যায়। 5 1-এ 5। দেখা গেছে এক্ষেত্রেও আমরা 2টি গুণনীয়ক পেয়েছি বা ভাগফল পেয়েছি 5 এবং 1। তাই 5-এর এই 2টি গুণনীয়ক পেয়েছি। এক্ষেত্রে আমরা প্রতিটি সংখ্যাকে ভাগ করে যদি 1 এবং ওই সংখ্যাই ভাগ করে ফলাফল পাওয়া যায়, তাহলে ওটি মৌলিক সংখ্যা। কিন্তু যৌগিক সংখ্যা হলো যেমন 6, এই 6কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, অর্থাৎ 4টি গুণনীয়ক আছে। যেমন 6 1-এ 6, 3 দ্বিগুণে 6, 3 2 গুণে 6, 6 1-এ 6। তাই মৌলিক সংখ্যার কমপক্ষে 3টি গুণনীয়ক থাকবে, এর উপরও থাকতে পারে। এবার আমি তোমাদেরকে মৌলিক সংখ্যার যে দ্বিতীয় ম্যাজিক ট্রিক, সেটি হলো এই পদ্ধতিটি হলো ইরোতোস্থিনিস পদ্ধতি, অর্থাৎ সাকুনির সাহায্যে আমরা সহজে মৌলিক সংখ্যা বের করতে পারি। এক্ষেত্রে প্রথমে সবাইকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে, আর প্রতিটি কলামে 10টি করে আমরা সংখ্যা লিখব। তাই ম্যাজিক 2। তাই প্রথমে আমরা যেহেতু 1 থেকে 100 পর্যন্ত লিখব, 1, 2, 90, 100। এই ইরোতোস্থিনিস অর্থাৎ সাকুনির সাহায্যে আমরা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেব। তারপর আমরা জানি যেহেতু 1 হলো প্রতিটি সংখ্যারই গুণনীয়ক, তাই 1 মৌলিক সংখ্যা নয়।
আর 1 থেকে 100 পর্যন্ত জোড় 2, এটি হলো আমাদের একমাত্র জোড় 2 মৌলিক সংখ্যা। 3 মৌলিক সংখ্যা, যে সংখ্যার ভিতরে গুণিতক বা নামতা আছে, যেমন 4, 2 দুগুণে 4, এটি মৌলিক সংখ্যা নয়। 5 মৌলিক সংখ্যা, 3 দুগুণে 6 মৌলিক সংখ্যা নয়। 7 মৌলিক সংখ্যা, 4 দুগুণে 8 মৌলিক সংখ্যা নয়। 3 3 9 মৌলিক সংখ্যা নয়। 10 মৌলিক সংখ্যা নয়। এভাবে যত জোড় সংখ্যা আছে সব কেটে দেব, এবং যার ভিতরে গুণিতক বা নামতা আছে সে সংখ্যাগুলো কেটে দেব। বাকি যে সংখ্যাগুলো থাকে তা আমি লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করি। যেমন 11 থাকে, 13 থাকবে, 17 থাকবে, 19 থাকবে, 23 থাকবে, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। তাই ছাঁকুনির সাহায্যে বাকি যে এই যে ব্রড চিহ্নগুলো সংখ্যাগুলো হলো সেগুলি হলো মৌলিক সংখ্যা। তাই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। আমরা পেলাম 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা। এখন তোমাদেরকে আমি 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে দিচ্ছি। 1 থেকে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো 101, 103, 197, 199। তাহলে দেখা গেছে 101 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো 21টি। এবার তোমাদেরকে আমি মৌলিক সংখ্যার ম্যাজিক 3 দেখাবো। মৌলিক সংখ্যার যে ম্যাজিক 3, এটি জানতে হলে তোমাদেরকে একটি সূত্র মাথায় থাকতে হবে। ম্যাজিক 3, এই সূত্রটি হলো 6n প্লাস মাইনাস 1। খুবই একটা সহজ সূত্র। এই সূত্রটি তোমাদের জানা থাকলেই তোমরা মৌলিক সংখ্যা বের করতে পারবে। তাই n হলো ন্যাচারাল নাম্বার, এই n এর পরিবর্তে 1 2 3 4 5 6 7 বসিয়ে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। তাই এই সূত্রটির ক্ষেত্রে শুধুমাত্র 2 এবং 3 প্রযোজ্য নয়। যেমন 1 বসাইলে 6 কে 6 আর 1 7, 7 মৌলিক সংখ্যা। 6 কে 6, 6 থেকে 1 বাদ দিলে থাকে 5, 5 মৌলিক সংখ্যা। যদি 2 বসাই, 6 দুগুণে 12 আর 1 13, 13 মৌলিক সংখ্যা। 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে 11 মৌলিক সংখ্যা। 3 বসাই, 3 6 18 আর 19, 19 মৌলিক সংখ্যা। আর 3 6 18, 18 থেকে 1 বাদ দিলে থাকে 17, 17 মৌলিক সংখ্যা। এবার 4 বসাই, 4 7 24 আর 1 25। এই 25 সংখ্যাটি যদি 5 এবং 7 দ্বারা ভাগ করা যায়, যেমন 5 5 7 25, 25 যদি ভাগ করা যায় কোন সংখ্যাকে 5 দ্বারা, তাহলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। তাহলে 4 6 24, 24 থেকে 1 বাদ দিলে থাকে 23, 23 মৌলিক সংখ্যা। এবার আমি 5 বসাই, 5 6 30, 30 আর 1 31, 31 মৌলিক সংখ্যা। 5 6 30, 30 থেকে 1 বাদ দিলে থাকে 29, 29 মৌলিক সংখ্যা। এবার 6 বসাই, 6 6 36 আর 1 37, 37 মৌলিক সংখ্যা। 6 6 36, 36 থেকে 1 বাদ দিলে তাহলে 35, 35কে 7 দ্বারা ভাগ করা যায়, যেমন 5 7 35, এটা মৌলিক সংখ্যা নয়। এবার
সাত বসাই, 6 7 42 আর 43, 43 মৌলিক সংখ্যা। আবার 6 7 42, 42 থেকে 1 গেলে 41, 41 মৌলিক সংখ্যা। এভাবে আমরা 8 বসিয়ে, 9 বসিয়ে, 10 বসিয়ে বাকি মৌলিক সংখ্যাগুলো আমরা সহজেই লিখতে পারি। অতএব আমাদের যে কোনো শ্রেণীতে এবং যে কোনো পরীক্ষা বা চাকরি পরীক্ষায় মৌলিক সংখ্যা প্রতিটি ছাত্রের জন্য খুবই দরকার। তাই তোমরা এই 3টি ম্যাজিক থেকে যে কোনো একটি ম্যাজিক মনে থাকলেই মুখস্থ না করো, সহজেই তোমরা মৌলিক সংখ্যা বের করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।